আমরা যেহেতু অনেক দিন ধরেই পটল খাচ্ছি, তাই কিন্তু আমাদের সবারই কম বেশি খুব একটা পটল খেতে আর ইচ্ছে করছে না। তাই পটলের যদি এরকম একটা নিরামিষ রেসিপি আমরা বানিয়ে নিই, তাহলে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। পটলের হয়তো তোমরা এই রেসিপি অনেক রকম ভাবেই বানিয়েছো, তবে আজকে আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার হলেও বানিয়ে দেখো। নিরামিষ পটল এইভাবে বানালে এতটাই টেস্টি হয়, গরম ভাতের সাথে আর কিন্তু কিছুই লাগবে না। আর এই রান্নার জন্য আমি এখানে বেশ কয়েকটা পটল নিয়েছি, আর পটলগুলো কাটার আগে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি পটলগুলো রান্নার জন্য কেটে নেব। রান্নার সুবিধার জন্য আমি পটলের দুটো সাইড বাদ দিয়ে আমি পটলগুলো দেখো বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। সমস্ত পটল আমি ঠিক একইভাবে কেটে রেডি করে নিলাম। এবার আমি রান্নার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব। প্রথমে কিন্তু আমরা খুব বেশি তেল ব্যবহার করব না। এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। কালো জিরের সাথেই আমি এখানে দিয়ে দেব এক মুঠো ভাজা চীনাবাদাম। আমি এখানে ভাজা চীনাবাদামটা ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা চীনাবাদামও ব্যবহার করতে পারো। আর একই সাথে আমি এখানে দিয়ে দিলাম ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা। এবার আমি কেটে রাখা পটলগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। একই সাথে এবার আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দেব। আর লবণের সাথেই আমি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো দিলে তাহলে রান্নার কালারটা খুব ভালো আসবে। তবে খুব বেশি কিন্তু আমরা এখানে হলুদ গুঁড়োর ব্যবহার করব না। এবার আমি লবণ আর হলুদ দিয়ে পটলটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে নরম করে ভেজে নেব। পটল বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। পটলটা আমি আবারও একটু নাড়াচাড়া করে একটু রং ধরিয়ে ভেজে নেব। পটলটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি, পটলের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি এখানে ছোট সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম, আর টমেটোর সাথেই আমি অল্প একটু পনির দিয়ে দিলাম। এবার আমি পটলের সাথে পনির আর টমেটোটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। সবকিছু আমি একসাথে নাড়াচাড়া করে বেশ হালকা করে একটু ভেজে নিলাম। এবার আমি কড়াই থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। সবকিছু বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে সবকিছু একসাথে বেশ ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে রেডি করে নিলাম। শিলপাটাতে না বেটে এইভাবে যদি আমরা মিক্সির মধ্যে বেটে নিই, তাহলে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আবারও আমি রান্নার দিকে চলে যাব। আবারও আমি কড়াইয়ের মধ্যে রান্নার জন্য প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম করে এবার আমি পটল বাটাটা তেলের মধ্যে ঢেলে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো অল্প একটু চিনি। অল্প একটু চিনি দিলে তাহলে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো লাগবে। আর আগেই আমি যেহেতু পটল ভাজার সময় লবণ ব্যবহার করেছি, তাই কিন্তু আমি আর এখানে লবণ দেব না। সব সময় তো আমরা পেঁয়াজ রসুন দিয়েই পটল ভর্তা বা পটল বাটা খেয়ে থাকি। আমরা পটল বাটা বা পটল ভর্তা মানেই জানি কিন্তু রসুন পেঁয়াজ ছাড়া ভালো লাগে না। কিন্তু নিরামিষ পটল বাটা এইভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে অসম্ভব ভালো খেতে লাগে। পটলটা দেখো আমি বেশ শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। আমাদের প্রত্যেকের বাড়িতেই অনেক বয়স্ক মানুষ আছেন যারা পুরোপুরি নিরামিষ খাবার খান। আর এই নিরামিষভাবে পটল তাদের যদি এইভাবে রান্না করে দেওয়া হয়, তারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। পটল বাটা বা পটল ভর্তা আমাদের এখানে রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও নিরামিষ পটল বাটা তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।